আমার জ্যাব নিয়ে ওভারটেক করতে হইবে, ট্রাক্টরে ওভারটেক না করলে হইব না, নাইলে ওটার পিছনে আমি প্যারা খাইতে খাইতে পুরো হালো হয়ে যাবো। আরে বাবারে কত বড় বড় স্পিড ব্রেকার, যাই হোক ওভারটেক করতে এত কষ্ট হয় না, যা ভাই রয়ে গেছি যা সুন্দর মতো করে। এখন আমি আস্তে আস্তে করে সামনে আগে যাবো, আয় হ্যাঁ দিয়ে আবার আরেকটা স্পিড ব্রেকার। যাই হোক এত প্যারা নাই, হ্যাঁ আমি বাইরে কাম করি যা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আর ব্লগে সবাইকে সুস্বাগতম। চলে আসছে যে বিষয় ব্লগ। এত প্যারালে লাভ নাই, আস্তে আস্তে রাস্তায় বাইরেছি, মোটরসাইকেল চালাইতেছি। মোটরসাইকেল উপরে আসছি না মনে করেন যে একটা প্লেনের উপরে আসছে, আমি নিজেও বুঝি না, যেহেতু মোটরসাইকেলটা মনে করেন যে একবার ইয়ামি মানে নতুন আর কি, বুঝছেন নি। তো যাই হোক বাইরে গেছি মোটর ব্লগিং করার লেগে। আমি কি মোটর ব্লগিং করতে পারবো কিনা জানি না, তবে যা পারি ওটাই আপনাদেরকে শেয়ার করুম। আর রাস্তার যে অবস্থা ঝাঁকা ঝাঁকি পাকাপাকি আর ভালো লাগে না। তো যাই হোক চলে আইলাম একবারে মনে করেন যে ফিল্ডে। হ্যাঁ এখন আস্তে আস্তে করে আপনাগুলোকে কিছু কিছু করে শেয়ার করুন, কিছু কিছু করে শেয়ার করুন। আর আপনাকেও মনে করেন যে একটু অন্তরে জায়গা করে এলুম, আমার কাজ হচ্ছে অন্তরে জায়গা করে এলো। এদিকে আবার মনে করেন যে মোটরসাইকেল মোবিল একটু ডাউন দিতে হইব। অটো রিক্সা আর অটো রিক্সা ঠেলায় তো কোনো দিকে যাইতে পারি না। যাই হোক দিন দিন শুধু অটো রিক্সা বাইরে যেতেছে, হ্যাঁ বাইরে যেতেছে মানে বাইরে যেতেছে আর কি। আর চিন্তা করতেছি যে অটো রিক্সা চালাইতে হবে ভবিষ্যতে, কারণ কি যে গাড়ির কোনো কাগজপত্র নাই, ট্যাক্স টোকেন নাই, কিচ্ছু নাই, প্যারা নাই, কেউ কিছু কয়না টয়না ঠিক আছে, চান্স পাইলে আবার মনে করেন যে বিরোধী একটু লাগা দেয়, তো ওটাই তো বালা। এই টাকা পয়সা দিয়ে নতুন গাড়ি নামাইলাম, এটা কান্দে করে বাসার মধ্যে সাজা রেখা দিতে হইব। হ্যাঁ একটা সুকেশ বরাদ্দ করতে হইব, বড় সড়ো জিনিস সুকেশ কিনা ওটার ভিতরে ওটা সাজা দেবো। তো যাই হোক পিলপিল করে পায়ে হাঁটতে হাঁটতে চলে আসছি। দিকে আবার অটো রিক্সার একটু মানে চাপ আছে টুকটাক বেশি। এই জায়গাটা আবার একটু ক্রিটিক্যাল, মানে ব্রেক করলে অনেকটা ভালো মতো কন্ট্রোলিং হয় না, জায়গাটা কেমন জানি একটু অন্যরকম। তো যাই হোক আমি বাইরে গেলাম, আমার সামনে আরেকটা অটো রিক্সার চাকা দেখছেন কেমন বাউলাই যাচ্ছে চুকু চুকু করে। হ্যাঁ যাই হোক আমি যেতেছি একজনের বাসা হেল লগে একটু বাইরে মুদি হেরে পাই কিনা হে কইছে বাইরে আমার আগেই নক দিছে। এই যে আরেকটা ক্রিটিক্যাল রোড বুঝছেন নি, এই যে দেখেন অটো রিক্সা আর অটো রিক্সা, বাবারি বাবা এই অটো রিক্সার থেকে কেমন দূরে থাকুন ওটাই চিন্তা করতেছি। যাই হোক ও আবার আমার এদিকে বাঁচতে আসছে পটপট করে, এত কিছু বাইকটা চিন্তা লাভ নেই, আবার দেওয়া দিলাম মনে বলিনি না এদিকে আবার চাপুন বামের দিকে। এখন রাস্তা ফলার একটা চাপতে অটো রিক্সার যে অবস্থা আজকে কিন্তু শুক্রবার দেখে রাস্তাঘাট একটু ফাঁকা আছে, কিন্তু একটু পরে দেখবেন কি আবার ঘুরে গেছে অটো রিক্সার চাপাচাপির কারণে, মানে কেমন যে জামু এটাই চিন্তা করতেছি। যাই হোক সবাই কর্ম করুন এটাই ভালো, কারণ কর্ম না করে অন্য কিছু করলে পর আবার আরেক ঝামেলা। আজ থেকে আবার আরেকটি স্পিড ব্রেকার পার হয়ে গেলাম। আর বেশি কথা আজকে কমু না, কারণ বেশি কথা করতে গেলে আবার ঝামেলা হয় জায়গা, ঠিক আছে। আপনারা আবার কি মনে করেন না কি মনে করেন জানি না। এই অটো রিক্সার পিছনে চলে এলাম আবার, মানে অটো আর অটো, ওরে বাবার অটোর উপরে কি উড়েছে এটা, ওরে সাংঘাতিক দেখছেন নি। অটো রিক্সার উপরে এটা কি কয় ম্যাট্রেস উঠা লাইছে। যাক আরামে দিব্যি করে ঘুমাইবে দেখছেন নি ম্যাট্রেসটার অবস্থা। তো আমার আবার এই হেলমেটের যে ক্যামেরা ওটা তো দেখা যায় কিনা জানি না, হ্যাঁ একটু দূরে থাকলে আর কি দেখা যায়, কাছে এলে আবার দেখা যায় না। আমি আবার গরিব শরীর ব্লগার তো বুঝলেন। এই দেখেন আবার যেতে লাগে ওই বাবার ম্যাট্রেস নিচে মনে করেন যে একটু ঝাঁকি মাকি যা বসছি, কারণ এই ম্যাট্রেস আবার আমার মাথা মিটে ভাই জানি আমি সেই চিন্তা আসছি লাগলে কিছু হইব না, পুরো মানে ফর্মের তৈরি না তুলার তৈরি যে কোনো একটা কিছু হইব আর কি। আবার অনেকে কিন্তু ম্যাট্রেসের ভিতরে কক শিপ দেওয়া দেয়। হ্যাঁ আমার এক পরিচিত লোক কিনা এরকম ধরা খাইছিল, পরে ওই ম্যাট্রেস ভাঙ্গা ভিঙ্গা আবার নতুন করে মনে করেন যে আরেকটা ম্যাট্রেস কিনতে গেছে। তো ওইটা রশি দিছিল আমার একটা বান্দার লেগা, বিস্কুটের কার্টন বান্দার লেগা, বড় সড়ো বিস্কুটের কার্টন আসছিল। তো যাই হোক এত কিছু করে লাভ নেই। এখন আমি মনে করেন যে আস্তে আস্তে চালাতে চালাতে ওই ইন্ডিকেটার নাই কিছু নাই, আমারও কিন্তু ভাড়া দিচ্ছিলাম।